একদিকে ধ্বংসস্তূপ, ঘর হারানোর ভয় আর প্রিয়জন হারানোর শোক, অন্যদিকে সমুদ্রের উত্তাল ঢেউ। ভয়াবহ ভূমিকম্পে সবকিছু ওলটপালট হয়ে গেলেও ঢেউয়ের কাছে ফিরছেন ভেনেজুয়েলার সার্ফাররা। কারো ঘর এখন বসবাসের অযোগ্য, কারো ঠিকানা রাস্তার পাশের তাঁবু। তবুও সমুদ্রেই যেন খুঁজে পাচ্ছেন একটু স্বস্তি, একটু সাহস আর নতুন করে বাঁচার শক্তি। সার্ফ প্রশিক্ষক ফ্রান্সিসকো রেভেরনের জীবনও বদলে দিয়েছে এই ভূমিকম্প। তার বাড়িতে বড় ধরনের দৃশ্যমান ক্ষতি না হলেও কর্তৃপক্ষ সেটিকে বসবাসের অনুপযোগী ঘোষণা করেছে। ফলে 2 সন্তানকে নিয়ে নিজের বাড়ির সামনে তাঁবুতে আশ্রয় নিয়েছেন তিনি। বাড়ির সামনে পড়ে থাকা সার্ফবোর্ডগুলো যেন মনে করিয়ে দেয় স্বাভাবিক জীবনে ফেরার লড়াই এখনো শেষ হয়নি তার। বাড়ি ছেড়ে কোথায় যাবেন, কিভাবে চালাবেন সার্ফ স্কুল, এসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রেভেরনের মনে। তবুও দুশ্চিন্তা ভুলতে বারবার সমুদ্রে নামছেন তিনি। ঢেউয়ের সঙ্গে ছুটে চলার সেই মুহূর্তগুলোতেই যেন কিছুক্ষণের জন্য ভুলে থাকতে পারেন ভূমিকম্পের আতঙ্ক আর অনিশ্চয়তা। স্থানীয় সার্ফার ডামিয়ান নারানহোর কাছেও সার্ফিং এখন শুধুই বিনোদন নয়। তার ভাষায়, সমুদ্রে নামলে সমাজ ও দৈনন্দিন জীবনের চাপ থেকে বিচ্ছিন্ন হয়ে প্রকৃতির সঙ্গে নতুন করে সংযোগ তৈরি হয়, আর সেই সংযোগই তাকে মানসিকভাবে শক্ত থাকতে সাহায্য করছে। তবে এই সমুদ্রেই এবার জমেছে শোকের আবহ। ভূমিকম্পে নিহত সার্ফারদের স্মরণে সাগরে নেমে বিশেষ শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয় সার্ফাররা। হাতে ফুল নিয়ে একসঙ্গে সমুদ্রের দিকে এগিয়ে যান তারা। এরপর ঢেউয়ের মধ্যে দাঁড়িয়ে প্রার্থনা করেন এবং পানিতে ফুল ছড়িয়ে দেন প্রয়াতদের স্মরণে। সার্ফিং জগতে প্যাডেল আউট নামে পরিচিত এই আয়োজন মূলত প্রয়াত সার্ফারদের সম্মান জানিয়ে বিদায় জানানোর এক আবেগঘন রীতি। কিন্তু লা গুয়াইরায় এবারের আয়োজন যেন হয়ে উঠেছে আরো বেশি বেদনাবিধুর, কারণ যারা সমুদ্রকে ভালোবেসে জীবন কাটিয়েছেন তাদেরই কয়েকজনকে কেড়ে নিয়েছে ভয়াবহ ভূমিকম্প। তবুও জীবন থেমে নেই। ঘর হারানোর ভয়, প্রিয়জন হারানোর শোক আর ভবিষ্যতের অনিশ্চয়তার মাঝেও সমুদ্রের কাছে ফিরছেন লা গুয়াইরার মানুষ। কারণ তাদের কাছে এই সমুদ্র এখন শুধু সার্ফিং এর জায়গা নয়, এটি শোক ভুলে কিছুক্ষণের জন্য স্বস্তি পাওয়ার জায়গা, আর ভেঙে পড়ার পর আবার উঠে দাঁড়ানোর প্রতীক। লিয়ানা শারমিন, সময় সংবাদ।